রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা শপথ পাঠ করবেন। আর সংসদীয় দলের বৈঠকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে সমর্থন। রবিবার সন্ধ্যে 6টায় শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। কারা মন্ত্রী হবেন তাও চূড়ান্ত হবে আজই। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই তিনি গতকাল আমরা দেখেছিলাম রাষ্ট্রপতি ভবনে গিয়ে তৃতীয়বার সরকার গঠনের আনুষ্ঠানিক আবেদন জানিয়ে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, রবিবার প্রধানমন্ত্রী ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ পাঠ রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীদের তালিকায় কারা কারা থাকছেন? দেখো, আজকে সেই দপ্তর বন্টনের প্রক্রিয়া বা চূড়ান্ত প্রক্রিয়া আজকে হবে। আজকে মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা তৈরি হয়ে যাবে। গতকালই রাষ্ট্রপতির কাছে গিয়ে প্রধানমন্ত্রী এবং সেই সঙ্গে এনডিএ যারা শরিকরা রয়েছেন তারা একসাথে মিলে একেবারে দাবিপত্র জমা দিয়েছেন যে এনডিএ সরকার গড়ার জন্য প্রস্তুত, সেটা জানিয়ে এসেছেন তারা। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে এবং যেটা জানা যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক এবং তার সাথে সাথে বিদেশ মন্ত্রক, এই তিনটি মন্ত্রক নিজেদের হাতেই রাখতে চায় বিজেপি। এটা কোনো শরিক দলকে তারা দিতে চায় না। একই সঙ্গে স্পিকার পদ সেটাও বিজেপি নিজের কাছেই রাখতে চায়। এক্ষেত্রে চন্দ্রবাবু নাইডুর দল মানে তেলেগু দেশম পার্টি তারা 4টি মন্ত্রক পেতে পারেন বলে আমরা জানতে পারছি। সেই 4টি মন্ত্রক কি কি এখনো স্পষ্ট হয়নি, তবে আজকে সেটা স্পষ্ট হওয়া যাবে। নীতিশ কুমার এবং তার দল পেতে পারেন রেল মন্ত্রক এবং তার সাথে সাথে জলশক্তি মন্ত্রক দেওয়া হতে পারে তাকে। এছাড়াও যেটা আমরা জানতে পারছি একনাথ শিন্ডে বা তার দল তারা পেতে পারেন একজন পূর্ণমন্ত্রী, এমনটাই কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে। ফলে সব মিলিয়ে আজকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই মন্ত্রিসভার বিষয়টাকে চূড়ান্ত করা এবং বিজেপি তাদের নিজেদের ক্ষমতায় যে 240টা আসন পেয়েছেন সেখানে কোন রাজ্যকে বেশি গুরুত্ব দেওয়া হবে সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ফলে সেখানে এই জিনিসটাকে বা এই বিষয়টাকে সাজিয়ে নেওয়া হবে, কাকে কোন মন্ত্রিত্ব দেওয়া হতে পারে সেই বিষয়টা চূড়ান্ত করে নিতে চাইছে বিজেপি। তাদের নিজেদের পরিসর নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। কাকে কোন জায়গায় তারা রাখবেন, কিভাবে তারা সাজাবেন, সমস্ত কিছু তাদের পরিকল্পনা আজকেই তারা চূড়ান্ত করে ফেলবেন। কারণ আগামীকাল সন্ধ্যে 6টার সময় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে প্রস্তুতিটা এখন একেবারে তুঙ্গে রয়েছে এবং অনেকেই আছেন যারা পুরনো মন্ত্রী ছিলেন তাদেরকে হয়তো এবারে মন্ত্রিত্বের তালিকায় নাও দেখা যেতে পারে। আবার অনেকে এমন উঠে আসবেন যারা কাঙ্ক্ষিত সাফল্য দিয়েছেন। যে সমস্ত রাজ্যগুলো অনেক বেশি সাফল্য দিয়েছে সেখান থেকেই কিন্তু এবার মন্ত্রিত্ব করার একটা পরিকল্পনা বেশি রয়েছে নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা বা অমিত শাহের। আবার যে সমস্ত রাজ্য খুব একটা ভালো ফলাফল হয়নি, বেশ বেগ পেতে হয়েছে বিজেপিকে, সেই সমস্ত রাজ্যের ক্ষেত্রেও মন্ত্রিত্ব রাখবেন কিনা বা রাখা হবে কিনা সে বিষয়েও চিন্তা ভাবনা চলছে। এক্ষেত্রে বাংলা থেকে একজনের নাম প্রতিমন্ত্রী হিসাবে জল্পনায় রয়েছে। প্রাক্তন বিচারপতি তমলুকের নবনির্বাচিত সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, তাকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হতে পারে, তবে কোন দপ্তর এখনো পরিষ্কার নয়। ফলে সেই সম্ভাবনা একটা রয়েছে। আবার এদিকে বিষ্ণুপুরের নবনির্বাচিত সাংসদ সৌমিত্র খাঁ তিনি বলেই দিয়েছেন তিনবার তিনি জিতেছেন, ফলে তিনি এবার মন্ত্রিত্ব চান, না পেলে অন্য কিছু ভাবতে হবে। ফলে সব রকম বিষয় কিন্তু কাজ করছে। একদিকে নিজেদের দলের যারা পুরনো সাংসদ রয়েছেন, সিনিয়র লিডার রয়েছেন, তাদের দিকে নজর রাখা বিজেপি। আবার শরিক দলও চটে না যায় সেই দিকেও নজর রাখা। ওই 5:1 অর্থাৎ 5জন সাংসদ পিছু একজন করে মন্ত্রী, এই ফর্মুলাতেই কিন্তু আজকে দপ্তর বন্টনের তালিকাটা একেবারে চূড়ান্ত করে ফেলা হবে এবং দেখতে হবে এনডিএর মন্ত্রিসভা বা নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা কেমন হতে চলেছে। বেশ, ধন্যবাদ সুচারু। কারা মন্ত্রী হবেন তা আজই চূড়ান্ত হবে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাষ্ট্রপতি ভবনে শপথ পাঠ করানো হবে প্রধানমন্ত্রী এবং অন্য কেন্দ্রীয় মন্ত্রীদের। হাতে সময় বলতে আজকের দিনটি, তাই প্রধানমন্ত্রী ও অন্য মন্ত্রীদের শপথ অনুষ্ঠান নিয়ে দিনভর তোড়জোড় এবং প্রস্তুতি জারি থাকবে। সংসদীয় দলের বৈঠকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে সমর্থন। রবিবার সন্ধ্যে 6টায় শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। কারা মন্ত্রী হবেন তাও চূড়ান্ত হবে আজই। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই আমরা দেখেছিলাম গতকাল রাষ্ট্রপতি ভবনে গিয়ে তৃতীয়বার সরকার গঠনের আনুষ্ঠানিক আবেদন জানিয়ে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে।
রাষ্ট্রপতি ভবনে শপথ পাঠ করানো হবে প্রধানমন্ত্রী ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের। হাতে সময় বলতে আজকের দিনটাই, তাই কারা মন্ত্রী হবেন তাও চূড়ান্ত হবে আজই। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।